মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন করে ভয়ঙ্কর মোড় নিতে পারে এমন আশঙ্কাই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ পর্দার আড়ালে বড় শক্তিগুলোর নড়াচড়া ক্রমেই বাড়ছে। বিশেষ করে চীন ও ইরানকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। সাম্প্রতিক কিছু গোয়েন্দা তথ্য বলছে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। আর এই প্রক্রিয়ায় চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ধারণা করা হচ্ছে সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে আধুনিক অস্ত্র সরবরাহের পরিকল্পনা থাকতে পারে, বিশেষ করে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা সহজে ব্যবহারযোগ্য কিন্তু অত্যন্ত কার্যকর। এই ধরনের প্রযুক্তি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। অতীতেও এমন অস্ত্র যুদ্ধক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলেছে। তাই যদি এই ধরনের সিস্টেম ইরানের হাতে পৌঁছায়, তাহলে আকাশপথে অভিযান চালানো বাহিনীগুলোর জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দিক থেকেও উদ্বেগ বাড়ছে, কারণ একদিকে যখন যুদ্ধবিরতির চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক শক্তি বাড়ানোর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কূটনৈতিক আলোচনার আড়ালে যদি সামরিক প্রস্তুতি জোরদার হয়, তাহলে তা ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত হিসেবেও দেখা হতে পারে। চীন অবশ্য এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, তারা কোনো পক্ষকে অস্ত্র দিয়ে সংঘাত বাড়াতে চায় না, বরং শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে চীনের দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক এই সমীকরণকে আরও গভীর করে তুলেছে। অন্যদিকে রাশিয়ার ভূমিকাও আলোচনায় এসেছে। ধারণা করা হচ্ছে তারা তথ্যগত সহায়তার মাধ্যমে ইরানকে সাহায্য করছে। ফলে পুরো পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তির এক জটিল খেলায় রূপ নিচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি সত্যিই বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে, নাকি কূটনৈতিক প্রচেষ্টায় তা থেমে যাবে? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে।